গাইস আজকে আমরা খেলবো ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপটা খেলা যায় আজকে আমরা কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবো। ওয়ার্ল্ড কাপে আমরা মিডিয়াম মোড এবং 5 ওভারের খেলা থাকবে প্রতিটা ওয়ার্ল্ড কাপে। সবাই আমাদের একাদশটাও দেখে নিও। দুবাই স্টেডিয়ামটা ভালো লাগে, দুবাই তো নাই, চেন্নাই ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আছে, সব স্টেডিয়ামে আছে, দিল্লি ইন্ডিয়া আছে, আবার অন্য সব স্টেডিয়ামে থাকে। এখানে দেখি ওরা কোন স্টেডিয়ামটা পড়ে, নিউজিল্যান্ডের স্টেডিয়াম দেখতে নিউজিল্যান্ডে এখানে স্টেডিয়ামটা খেলবো এবং আমাদের মধ্যে ওপেনিং হচ্ছে আমাদের মধ্যে এনামুল বা লিটন দাসও ওপেনিং করতে পারে, কিন্তু না, আমি সেই জায়গায় নাইমের জায়গাটাকে বেশি শ্রদ্ধা দিব এবং ওয়ান ডাউনে থাকবে না শান্ত এবং নাম্বার ফোরে থাকবে সৌম্য সরকার। নাম্বার 5-এ আমি রাখতে চলেছি সাকিব আল হাসানকে এবং নাম্বার 6-এ, এটা যেহেতু ওয়ার্ল্ড কাপ তাই নাম্বার 6-এ আমি রাখবো মুশফিকুর রহিমকে নাম্বার 6-এ রাখবো। নাম্বার 7-এ রাখবো মাহমুদুল্লাহ রিয়াদকে, আমাদের রিয়াদকে রাখবো আমি নাম্বার 6-এ। মামলার নামটা তো দেখছি না এখানে, ও পেয়ে গিয়েছি। মামলা আবার কোন যে, তারপর আমি নাম্বার 8-এ থাকবো মেহেদি হাসান মিরাজকে, আবার কি বলছো না সে মেহেদি হাসান মিরাজকে রাখার পর নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহমানকে রেখে ম্যাচটাকে শুরু করা যাক। শরীফুল ইসলামকে প্রতি ম্যাচে নেওয়া যাবে না, আজকে বলতে ভিডিও শুরু করা যাক। প্রতিদিন 5 ওভার করে ম্যাচ খেলবো আমরা আমাদের লক্ষ্য থাকবে ওয়ার্ল্ড কাপটা জিতার। তাই আমি আফগানিস্তান সাথে হেট নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। সাকিব আল হাসান হেট নিয়ে নিয়েছে। জার্সিটা কিন্তু দারুণ मांगा है और हेड्स प्राप्त भी हुआ। बहुत ही अच्छा टॉस जीते हैं ये। परिस्थितियों का पूरा उपयोग करना होगा। একটা টার্গেট দিবে, টার্গেটটাকে চেস করে রহমতুল্লাহ গুরবাজও আছে এখানে, মোহাম্মদ নবী, রাশিদ খান, ये है वो 11 खिलाड़ी जो अपनी टीमों के लिए खेलेंगे। আর আমাদের দলেও বোলার শো আছে। Ladies and gents, please stand up for the national anthems. আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমরা অনেক ইয়ে করে হয়েছি, তারপরে সোনার বাংলাটাকে পড়ে নিই। আমি তোমায় ভালোবাসি, মানে এবার তাসকিন আহমেদকে, फील्डिंग टीम दर्शकों के हर তাসকিন আহমেদকে দেই। সাকিব আল হাসান এখানে ফিল্ডিংটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছে না। সাকিব আল হাসান স্লিপে একজন ফিল্ডারকে এই জায়গা দিয়ে রেখে দিচ্ছে। সাকিব আল হাসানের বুদ্ধিটা খুবই ভালো ছিল, তবু না। তাসকিন আহমেদ তার প্রথম বল করতে যাচ্ছে, लगाई है यहां कप्तान ने। देखना बहुत दिलचस्प होगा कि क्या करेंगे अब बल्लेबाज। এটাকে এই নো বল খেয়ে ফেললাম ভাই। নো বলটা অনেকটাই বিপজ্জনক ছিল, কিন্তু নো বলটা খাওয়া উচিত ছিল না। गेंदबाज ने ओवरस्टेपिंग कर दी यहां पे। কি নো বলটা খেলাম, শর্ট সেট ছক্ক, এবার ছক্কা মারলে মারক, এই বলটা পুরো ইয়র্কার দিব আমি। फील्ड प्लेसमेंट तो मानो फील्डिंग नहीं चक्रव्यूह रचा रखी है। এবং উইকেট কিন্তু না ভাই, সেট ভাই, উইকেট হয়েছে তারপরে হইলো হাট ভাই। निराश लग रहे हैं वहाँ। मेरी माने तो अपने आप को खुशकिस्मत समझे जो না बिग যা क्रीज पे ही ভাই, खड़े हैं। এবার বলটা কিন্তু ওয়াশ করে ঠ্যাক দিয়ে দিয়েছি রহমতুল্লাহ গুরবাজ। ওভারের তৃতীয় নম্বর বল, ওভারের इस তৃতীয় आक्रामक বলে फील्ड के কিন্তু साथ तो बहुत ही सूझबूझ और नियंत्रण के साथ गेंदबाजी करनी होगी यहाँ। এবার বল করা যাচ্ছে না কেন, মূল সমস্যা। কিন্তু এবার বলটা কিন্তু কাট করতে গিয়েছিল পিছনের দিকে, কিন্তু হয়নি।
দারুণ খেলছে, বল করছে তাসকিন আহমেদ, দ্বিতীয় বল তাসকিন আহমেদ তার ওভারের দ্বিতীয় বল, তৃতীয় বল, চতুর্থ বল, বল করে দিয়েছে এবং তাসকিন আহমেদ একটা ডট পেয়ে যাবে। এবার ওরা রিবিল নিবে, আম্পায়ার দিয়ে দিয়েছে আউট। রিবিল নেওয়ার চান্স আছে কিন্তু রিবিল কি নেবে? रिव्यू के लिए जाएंगे। তারা এলবি নিয়েছে, দেখা যাক এটা আউট হয়নি। বল করলো বোলার, Fair delivery, no problem. আমার তো মনে হচ্ছে আউট হবে না গাইস। ওনার কি মনে হয়? Impact in line, মনে তো হয় না আউট হইব, pitching in line. কই না আউট হইব না। কি একই বল গড়িয়ে গড়িয়ে কই দিতেছে গা ভাই, কিন্তু আপিল হয়েছে এবং আগেরটা যেটা দেখেছো সেটা তোমরা মনে করো ওটা একটু মোল সমস্যা ছিল, কিন্তু আবারও আপিল হয়েছে, আবার উইকেট। এবার কি উইকেট হবে না কি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আউট হবে এবার। কিন্তু টোন কি বলছি আমি, এবার কিন্তু এলবিডব্লিউ নিয়ে নিয়েছেন তারা। বল করলো বোলার, Checking for a no ball. ও চেক করছে না বল নাকি নাকি No problem. পায়ে Can't see বল, anything পায়ে confusing পায়ে on Snicko. ঠুস করে পায়ে বলটা লাগছে, ব্যথা পাইছে মনে হয়, কিন্তু ব্যথা পেলে Can't see anything on the hot spot. ওই ব্যথা পেলে অঙ্গ কি? হ্যাঁ Impact in line, হুম pitching in line. লাগছে এবং উপরে উইকেট। ইয়েস গাইস, একটা উইকেট পেয়ে গেলাম। তাসকিন আহমেদ পেয়ে গেল একটা উইকেট। You can stay with your decision. You'll be on screen now. बहुत ही निराश लग रहे हैं। করছে সবাই। এবার সে তার প্রথম ওভারে 1 রান হয়েছে, 1 উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারটা আমরা দিতে চলছি। और दूसरे शोर पे भी মুস্তাফিজুর तेज রহমানকে, गेंदबाज को ही लाया जा তিনি रहा है। একজন স্পেশাল এন্ট্রি নিল। তার সব কিছুতে 0-0 কেন? প্রথম ওভারে 1 রান, দ্বিতীয় बहुत বল ही आक्रामक बल्लेबाज है ये विश्व क्रिकेट মুস্তাফিজুর में। রহমান করে আছে তার ওভারে প্রথম বল মুস্তাফিজুর রহমান প্রথম বল করে দিয়েছে এবং ডট। দ্বিতীয় বল মুস্তাফিজুর রহমান তার ওভারের দ্বিতীয় বলটাকে তার ওভারের দ্বিতীয় বলটা প্রতিদিন 15 মিনিটের হতে পারে। এবার কিন্তু মেডেল স্টাম্পে ছুঁয়ে দিয়েছেন মুস্তাফিজুর बल्लेबाज রহমান। पवेलियन की ओर जाते हुए हताश निराश এই ওভারটা उदास। করে কিন্তু আমরা 3টা ওভার করে আমরা কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিতে যাচ্ছি, মানে হচ্ছে এই যে কি জানি বলে, गेंदबाज अपने पसंदीदा भूल गए थे। छोर से गेंदबाजी कर रहे हैं। মানে ওই যে কি জানি বলে, এই যে ওইটা দিয়ে দিব মানে। এবার কিন্তু ডট বল, के हाथ में कोई रन नहीं। দেখি দুটো উইকেট তো চলে গিয়েছে। এবার কে কি করে? পাওয়ার প্লে এ দিয়ে মাত্র 52 রান 4 উইকেট, এটা কোনো রান টার্গেট হলো? অর্ধেক রান তো লিটন নাইমি করে हम आपके सामने और ये आ रहे हैं, तो विकेट कम संभाल रन के है खेलना target। होगा यहाँ। मैच एक स्पिनर को लाया लिटन गया ने दिया दोबारा कोई। आक्रमण के लिए। আমি স্পিনারের দুর্বলতা বড় খেলতে চাই স্পিনারের বল। এবার প্রথম ওভারটা স্পিনারকে কেন দিল ভাই? चलिए चलते देखिए हैं, बॉलर नहीं। बल्लेबाज तैयार है इस पारी की पहली गेंद खेलने গরিব के लिए। বলে কেউ দেখতে চাহে না রে। প্রথম বলে একটু দুর্দান্ত बहुत ही बड़ा सिक्स, मानो আমি कह रहे थे कि जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। কিন্তু প্রতিটা বল ওভারে দিব, परिवर्तन। তো सबाई ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিবা। चलिए এবারে देखते हैं कि বলটা अगली বল गेंद করলো स्टेडियम के कौन से বলার। हिस्से में जा गिरेगी। এবারের বলটাকে মেরে एज और পিছনের 4 দিকে रन, इसी को कहते हैं हिम्मते मर्दा तो मदद खुदा। 22 রানের টার্গেট আমরা কিন্তু করে ফেলেছি 10 রান, আর লাগে 12 রান। 4 বলেই ম্যাচ শেষ করার পুরো কামে এসে পড়েছি আমি। ও কি দারুণ একটা শট খেললাম, उठा के खेल 4 दिया है, রান। गैप में गई और 3 ये বল बेहतरीन चौका। লাগে 8 রাन, না 3 বল লাগে আর 8 রান।
পুরো একেবারে ম্যাচ ফিনিশ করে দেবো আফগানিস্তান। আমি একটু কি করেছি মানে एक ইয়া ऐसे করে দিয়েছি, बल्लेबाज हैं जो ग्राउंड के किसी भी कोने में मार सकते ইয়ে हैं। করে चलिए একবারে देखते हैं ম্যাচটাকে आखिरी টেনে गेंद দিয়েছি, कहाँ मारेंगे। ভালো লাগছে না তাই गैप में खेल दिया है ব্যাট यहाँ করতে और হয়েছিল। ये 4 रन। তুই এগুলো বলছি 4 মিনিট 3 বলে লাগে কত রান জানি। যদি আমরা আগে ব্যাট করতাম কত রানই না টার্গেট দিতাম, তোমরা একটু ভাবছো। बाउंड्री की आस लगाए बैठे हैं, बहुत उत्साहित। এবারের বলটাতেই এই লে गैप में खेल दिया है यहाँ পুরো और ये একবার 4 ম্যাচ रन। শেষ করে ফেললাম গাইস, দারুণ একবারে ম্যাচ শেষ। না 1 রান লাগে, 1 রান মাত্র, इनके একটা तो রানের बल्ले से জন্য। सिर्फ चौके और छक्के ही जा रहे हैं। चलिए देखते हैं अगली गेंद कहाँ मारेंगे। এই বল এলো, একটা রান अच्छा डीप। शॉट खेला सिंगल के लिए। বস 1 রান হয়ে যাবে কিন্তু না। लंबा रास्ता तय कर रहे हैं पवेलियन की ओर जाते हुए। এবার নাজমুল হোসেন শো। और दूसरे शोर पे भी तेज गेंदबाज को ही लाया जा रहा है। बल्लेबाज नई गेंद खेलने के लिए पूरी तरह तैयार। 1 রান লাগে। এবারের বলটা নাজমুল হোসেন শান্ত বল ডট, बेबुनियाद शॉट बल्लेबाज তার द्वारा ठीक से पढ़ नहीं पाए। এবারের বলটাকে নাজমুল হোসেন শান্ত দুর্দান্তভাবে খেলে দিয়েছেন क्या এবং शॉट लगा है। ছক্কা। ऐसी शॉट की आवाज सुनते ही मन पर আজকের ম্যাচটা ভিডিও তাহলে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দেবে। এখন দিনে ম্যাচ দিচ্ছি আজকে আমাদের ইয়ে হচ্ছে লিওন দাস এবং ম্যাচ আল্লাহ হাফেজ।